ভেবে দেখেছেন কি, এত বিশাল জলরাশি সমুদ্র, কিন্তু তার পানি কেন এলো না? যদি সব নদীর পানি মিষ্টি হয়, তাহলে সমুদ্রের পানিতেই বা এত লবণ এলো কোথা থেকে? এই সাধারণ প্রশ্নের পেছনে আছে হাজার হাজার বছরের প্রাকৃতিক এক রহস্য। আজ আমরা জানব সেই গল্প যেখানে ভূবিজ্ঞান, জলচক্র আর প্রকৃতির খেলা একসাথে মিলে তৈরি করেছে লবণাক্ত সমুদ্রের ইতিহাস। সমুদ্রের পানি কেনে লবণাক্ত? এ নিয়ে বিশেষজ্ঞদের দুরকম মত আছে। একদলের মতে পৃথিবীর ওপরের ত্বকটি যখন কঠিন হয়ে আসে, তখন সম্ভবত জলীয় বাষ্প, কার্বনের নানা গ্যাস, সালফারের নানা গ্যাস, ক্লোরিন ইত্যাদি বেরিয়ে আসে। তাছাড়া অগ্ন্যুৎপাতের কারণে নানা রাসায়নিক পদার্থ বেরিয়ে আসে। এসবই জিনিস জলীয় বাষ্পে বিক্রিয়া ঘটিয়ে সৃষ্টি করেছে লবণাক্ত দ্রবণের জলরাশি বা সমুদ্র। এই দ্রবণের সিংহভাগটাই আমাদের খাওয়া লবণ বা সোডিয়াম ক্লোরাইড। অন্য দলের অনুমান, প্রাথমিক অবস্থায় সমুদ্রের পানিতে এত পরিমাণ লবণ ছিলই না। তখন ভূপৃষ্ঠের স্তর ছিল লবণ সমৃদ্ধ। ভূপৃষ্ঠের বৃষ্টি সেখানকার লবণগুলো ধুয়ে নিয়ে যুগ যুগ ধরে সমুদ্রে জমা করে। সমুদ্র হয়ে উঠছে অনেক বেশি লবণাক্ত, আর ভূপৃষ্ঠের লবণ গেছে ততই কমে। আজ এমন একটা অবস্থায় পৌঁছে যেখানে লবণের এই বেড়ে যাওয়া আর কমে যাওয়ার হার সমান হয়ে গেছে। মনে হয় আজকের সমুদ্রের পানি লোনা হবার পেছনে দুটি প্রক্রিয়াই চালু ছিল।